আজ থেকে শুরু হলো রাজ্যের সবচেয়ে বড় স্কুল স্তরের পরীক্ষা মাধ্যমিক। জীবনের প্রথম বড় পরীক্ষা হওয়ায় স্বাভাবিকভাবেই পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বাড়তি মানসিক চাপ রয়েছে। তবে সেই চাপ কমাতে একাধিক ব্যবস্থা নিয়েছে প্রশাসন ও পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ উপস্থিত থেকে পরীক্ষার্থীদের সম্বর্ধনা জানান। চলতি বছর 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মাধ্যমিক পরীক্ষা চলবে আগামী 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল 10:45 থেকে পরীক্ষা শুরু হবে। পরীক্ষার্থীরা যাতে নির্দিষ্ট সময়ে নির্বিঘ্নে নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেন সেজন্য আগে ভাগেই তৎপর পুলিশ প্রশাসন। পরীক্ষা চলাকালীন ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে নিরাপত্তার দিকেও বিশেষ নজর রাখা হয়েছে। আর যারা ব্যাগ রাখবে এখানে তারা কিন্তু প্রত্যেকে নিজেদের দায়িত্বে ব্যাগ আবার নিয়ে নেবে। এই ব্যাগের জন্য কিন্তু কোনো রকম ভাবে দায়বদ্ধ থাকবে না আমাদের স্কুল কর্তৃপক্ষ। ওখানে পুলিশ প্রশাসনরাও থাকবেন, তারাও কিন্তু কোনোভাবে দায়বদ্ধ থাকবেন না। শুধুমাত্র তোমরা নিজেদের দায়িত্বে রাখো, এই ব্যাপারে যাতে কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। Best of luck to all my candidates. ভালো লাগছে, একটু ভয়, কতটা ভয় আছে? অনেকটাই। অনেকটাই। তা মানে কি আশ্বাস করছে যে কেমন এক্সাম হবে? ভালোই হবে আশা করি। মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুলে পড়ি, কালীগতি স্কুলে সিট পড়েছে। কেমন প্রিপারেশন নিয়েছে? প্রিপারেশন খুবই ভালো আছে। টেনশন লাগছে? টেনশন নেই, ভয় তো একটু লাগবেই, প্রথম পরীক্ষা জীবনের। যে বিদ্যালয়গুলোতে আমার স্নেহের ছাত্রছাত্রীরা তারা মাধ্যমিক পরীক্ষা দিতে বসেছে, তাদের সকলে সাফল্য কামনা করি। তারা এগিয়ে চলুক, তাদের সকলের প্রতি আমার স্নেহাশিস রইল। আজকে বীরভূম জেলার 41,786 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে। 131টা সেন্টার আছে, তার মধ্যে নানুর সিএম হাই স্কুল একটা সেন্টার। এই সেন্টারে প্রায় 288 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে। সকলের নানুর সিএম হাই স্কুল সহ সারা বীরভূম জেলা তথা সারা বাংলার প্রত্যেকটি স্কুলের যে ছাত্রছাত্রীরা আজকে মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ তাদের জীবনের প্রথম পরীক্ষায় তারা বসতে চলেছে, তাদের সকলের সফলতা কামনা করি। আমার দৃঢ় বিশ্বাস বাংলা এগিয়ে যাচ্ছে উন্নয়নের মাধ্যমে। সেই নিরিখে সারা বাংলার যারা ছাত্রছাত্রী তারা ভালো রেজাল্ট করবে, ভালো ফল করবে এবং তাদের আগামী দিনে চলার পথ আরো সুগম হবে। কারণ রাজ্য সরকার বিভিন্ন দিক দিয়ে তাদের সহায়তা হাত বাড়িয়ে দিয়েছে।